আজকের এই ভিডিওতে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই Lenovo ব্র্যান্ডের লাইভ এয়ারপডসটি। তো এটি সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দেওয়ার আপনাদের চেষ্টা করবো। এটি সম্পূর্ণ একটি চাইনিজ প্রোডাক্ট এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংটা লেখা রয়েছে Lenovo। তো সম্পূর্ণ ইনটেক একটি প্যাকেট আমার হাতে রয়েছে এবং এটার এই পিছনের অংশে আসলে এটা বেশ কিছু কনফিগারেশন দেওয়া রয়েছে, বাট চাইনিজ ভাষা হওয়ার কারণে খুব বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো তারই প্রেক্ষিতে এটার পেছনের অংশটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারেন। এবার আমি এই ইনটেক প্যাকেটটি এন্টিকাটারটির সাহায্যে কেটে নিচ্ছি। আমি শুধু উপরের পাশ দিয়েই পলিথিনটি কেটে নিলাম এবং ভিতর থেকে এখন এই বক্সটি বের করে নেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি ভিতরে থাকা বক্সটি সম্পূর্ণ বের করে নিতে পেরেছি। তো উপরের পার্টটি আমি সাইডে রেখে দিই এবং এই বক্সটি আসলে সম্পূর্ণ এবার খুলে আপনাদের আসলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে খোলার সঙ্গে সঙ্গে আসলে এয়ারপডের ডকটি দেখা যাচ্ছে, অর্থাৎ এটার মধ্যে আসলে রয়েছে এয়ারপডটি। তো আমি এই জিনিসটি সাইডে রাখি, দেখি ভিতরের অংশে আর কী রয়েছে। তো ভিতরের অংশে দেখতে পাচ্ছি এখানে আসলে একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে, টাইপ সি চার্জিং কেবল। অর্থাৎ যে কোনো মোবাইল চার্জারে ইউএসবি জ্যাকটি লাগিয়ে আসলে টাইপ সি এই পটটির মাধ্যমে আসলে এয়ারপডটিকে চার্জ দিতে হবে। তো যাই হোক, চার্জিং কেবলটি সাইডে রাখি। ভিতরের অংশে দেওয়া হয়েছে আসলে একটি ইউজার ম্যানুয়াল এবং এটার একটি পাস কার্ড, অর্থাৎ এই জিনিসটি যে সম্পূর্ণ ওকে রয়েছে সেই জিনিসটি আসলে সার্টিফাইড করার জন্য এই কার্ডটি দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল বই, পুরোটি আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজে রয়েছে, যার প্রেক্ষিতে এই জিনিসটি পড়ে আসলে কিছু বোঝার নেই। তো যাই হোক, আমি বইটি সাইডে রেখে দিই। আর ভিতরের অংশে আসলে এক্সট্রা দুটি এয়ারপডসের রাবার দেওয়া হয়েছে, অর্থাৎ কানের সঙ্গে যেই রাবার দুটো লেগে থাকে এয়ারবাড। তো এবার আমি এই মূল ডিভাইসটি আসলে প্যাকেট থেকে বের করে নিচ্ছি, অর্থাৎ আমাদের এয়ারপডটি বের করে নিচ্ছি। তো এটার আউটলুকটি আমি আপনাদের আগে দেখানোর চেষ্টা করছি এবং পিছনের অংশে আসলে একটি স্টিকার দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে DC 5 ভোল্ট 500 মিলি এম্পিয়ার এবং তার নিচে আসলে 300 মিলি এম্পিয়ার দেওয়া রয়েছে, বাট কোনটা কিসের ক্যাপাসিটি আসলে বোঝানো হয়েছে ঠিক বুঝতে পারছি না, যেহেতু চাইনিজ ভাষা। তো আমি উপরে পার্টটি খুলে নিলাম। উপরে পার্টটি খুলে নেওয়ার পর ভিতরের অংশে সম্পূর্ণ লাল আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এক এক করে সম্পূর্ণ এয়ারপড দুটি আসলে বের করে নিচ্ছি এবং এয়ারপডটির ভিতরের অংশে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে আসলে একটি ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, যার প্রেক্ষিতে এই চার্জিং ডকটি আসলে খুব সুন্দরভাবে লেগে যায়, অর্থাৎ এই মিডল বরাবর আসলে মনে হচ্ছে ম্যাগনেট রয়েছে। তো আমি আসলে এই কেচিটির সাহায্যে চেক করে দেখছি যে আসলে ম্যাগনেটটা কোন বরাবর রয়েছে। তো ম্যাগনেটটি আসলে খুবই পাওয়ারফুল ছিল, যারই প্রেক্ষিতে উপরের পার্টটি আসলে হালকা একটু টাচ লাগলেই সামনের অংশে আসলে লেগে যাচ্ছিল, অর্থাৎ নিচের পার্টটি টান দিয়ে নিয়ে নিচ্ছিল, এরকম একটি ব্যাপার। তো এই পর্যায়ে আমি কয়েকদিন সময় নিব, অর্থাৎ এই এয়ারপডটিকে ব্যবহার করে দেখবো যেটার থেকে চার্জিং ব্যাকআপটি কীরকম পাই, তারপরেই আমি আপনাদের ফাইনাল রিভিউটি জানাচ্ছি। 72 hours later. ফাইনালি আপনাদেরকে চার্জিং ব্যাকআপটি সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো তার আগে আমি আপনাদের একটু দেখাতে যাচ্ছি যে যখন আমরা আসলে এয়ারপড দুটি এটার মধ্যে লাগিয়ে রাখবো তখন কিন্তু অটোমেটিকলি আসলে চার্জ নেওয়া শুরু করবে। ভিতরের অংশ আসলে ম্যাগনেট রয়েছে, যার প্রেক্ষিতে এয়ারপড দুটিকে টান দিয়ে ভিতরে নিয়ে নেয়। আর লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যে আসলে নিচের অংশে থাকা নীল রঙের লাইটটি জ্বলতে থাকে, অর্থাৎ উপরের এয়ারপড দুটিতে চার্জ হতে থাকে। আর যখন চার্জ কমপ্লিট হয়ে যায় তখন এই নীল রঙের লাইটটি অফ হয়ে যায়। আর যখন পুরো চার্জিং ডকটিকে আসলে চার্জে লাগানো হয় তখন লাল রঙের একটি লাইট বারবার আপ ডাউন করতে থাকে। আর যখন চার্জ সম্পূর্ণ ফুল হয়ে যায় তখন রেড কালার লাইটটি একদম স্টেবল অবস্থায়, অর্থাৎ শুধুমাত্র লাল লাইটটি জ্বলে থাকে। এভাবে আসলে চার্জিংয়ের ব্যাপারটি ইন্ডিকেট করা হয়েছে এই দুটি লাইটের মাধ্যমে, নীল এবং লাল। তো আমি দুটি এয়ারপডই বের করে নিচ্ছি। এবার আমি এয়ারপড দুটি আসলে একটি মোবাইলের সঙ্গে কানেক্ট করে আপনাদের একটু দেখাতে যাচ্ছি। তো তারই প্রেক্ষিতে আমি একটি মোবাইল নিলাম এবং মোবাইলের ব্লুটুথ অপশনে চলে যাব। ব্লুটুথ অপশন থেকে ব্লুটুথটাকে অন করে নিতে হবে। আর এয়ারপড দুটি যেহেতু চার্জিং ডক থেকে বের করে ফেলেছি, তারই প্রেক্ষিতে এই দুটি অলরেডি অন অবস্থায় রয়েছে। তো আমার মোবাইলে পূর্বে কানেক্টেড ডিভাইসগুলো আমি সবগুলো ফরগেট করে নিচ্ছি যেন এই Lenovo ব্র্যান্ডের এয়ারপডসটি পেতে সহজ হয়। তো এবার আমি পেজটি রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন উপর অংশে চলে এসেছে Lenovo লাইভ এয়ারপডস। তো এবার এটার সঙ্গে আমি কানেক্ট করে নিচ্ছি। পেয়ারিংয়ে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন লেখা উঠেছে কানেক্টেড, ব্যাটারিতে 100% চার্জ দেখাচ্ছে। তো এবার আমি আসলে এখান থেকে গান প্লে করলে আপনারা বুঝতে পারবেন না, বাট আমি আসলে গান যখন শুনেছিলাম তখন আমার কাছে আসলে এক কথা অসাধারণ মনে হয়েছে, কারণ এটার ভেজ কোয়ালিটি আসলে একদমই দুর্দান্ত। অর্থাৎ এটার সাউন্ড এবং ভেজের কম্বিনেশনটি এতটাই সফট যে কানের সঙ্গে বা মাথার সঙ্গে আসলে বাড়ি লাগে না, অর্থাৎ ব্যথার অনুভব হয় না। খুবই সফটলি আসলে এটার ভেজ এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার। তো তারই প্রেক্ষিতে আসলে এটা একটা অনেকক্ষণ ব্যবহার করেও আসলে অসুবিধা ফিল হয়নি। আর এয়ারপডটির পিছনের অংশে আসলে দুটির সঙ্গে এরকম ছোট ছোট ছিদ্র রয়েছে। এটি হচ্ছে আসলে টাচ সেন্সরের নেওয়ার জন্য এই ছিদ্রটি। তো এখানে যখন আমরা আসলে একটি টাচ করব তখন আমাদের এই মোবাইলের গানটি প্লে পুশ এই ব্যাপারটি আসলে হবে এবং কল আসলে কল রিসিভ করা বা কেটে যাওয়া এই ব্যাপারগুলো আসলে এখানে টাচের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। তো
তো দেখতে পাচ্ছেন আমি বারবার টাচ করে আসলে প্লে পুশ এই অপশনটি করে দেখাচ্ছি। আর এয়ারপড দুটি থেকে আমি আসলে একটানা 3 থেকে 3.5 ঘন্টার মতো গান শুনতে পেরেছিলাম এবং এইভাবে করে মোট আমি আসলে 2.5 বার গান শুনতে পেরেছিলাম। অর্থাৎ এই চার্জিং ডকটি থেকে আমি এক্সট্রা 1.5 বারের মতো চার্জ করতে পেরেছিলাম। আর একবার তো আসলে কারেন্টের সঙ্গে লাগিয়ে ফুল ডিভাইসটি চার্জ করে নিয়েছিলাম। তো এই মোট আসলে 2.5 বারের মতো আমি আসলে শুনতে পারি। তবে এখানে আমি সাউন্ডটি আসলে খুব বাড়িয়ে রেখেছিলাম, অর্থাৎ সাউন্ডটি আমি আসলে 8-10-এ রেখে বাজিয়েছিলাম। তো আমি আসলে একটানা এতটা সময় শুনিনি, জাস্ট আমি গানগুলো প্লেলিস্ট থেকে প্লে করে চালিয়ে রেখেছিলাম। তো সেক্ষেত্রে আসলে 3 থেকে 3.5 ঘন্টার মতো করে চলেছিল প্রতি ফুল চার্জে। আর প্রথম যখন আমি শুনেছিলাম তখন ভলিউমটি আমি আসলে 5-এ রেখে শুনেছিলাম, কারণ 5-এর বেশি দিলে আসলে প্রচুর পরিমাণ সাউন্ড হয়, যার প্রেক্ষিতে মাথার উপরে আসলে একটি প্রেশার পড়ে। তো আমি সাউন্ড কোয়ালিটি 5-এ রেখে আমি শুনেছিলাম। তো সেক্ষেত্রে প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা মতো ব্যবহার করতে পেরেছিলাম। তো ভলিউমের উপরই আসলে ডিপেন্ড করে যে আপনার চার্জিং ব্যাকআপটি কীরকম পাবেন, অর্থাৎ কম পাবেন বা বেশি পাবেন এই বিষয়টি। তো অ্যাভারেজ একটি হিসাব করলে মোটামুটি আপনারা 3 থেকে 3.5 ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং মোট 2.5 বার আসলে ব্যবহার করতে পারবেন। তো আপনারা যারা আসলে এয়ারপডটি কিনতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারবেন। তো এবার আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে এয়ারপডটিকে আমি জাস্ট টাচ করে ধরে রেখেছি, অর্থাৎ এয়ারপডটি চালু হয়েছে। এবার আমি এখান থেকে কানেক্টিংয়ে যখন ক্লিক করব তখন আসলে অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে। তো আমি কিছুটা সময় অপেক্ষা করছি, দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গিয়েছে। আমি আবার আসলে টাচ করে ধরে রেখেছি, কয়েক সেকেন্ড ধরে রাখার পর অটোমেটিকলি আসলে ডিসকানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, অর্থাৎ কানেক্টেড লেখাটি চলে গিয়েছে। তো এভাবে কিন্তু আসলে টাচটি আসলে সম্পূর্ণ কাজ করে থাকে। আর চার্জিং ব্যাকআপ সম্পর্কে তো আপনাদের একটি ধারণা দিলামই। আর এটার ভিতরের অংশটি আসলে লাল হওয়ার প্রেক্ষিতে কিন্তু জিনিসটিকে দেখতে খুবই বেশি চমৎকার দেখা যায় যখন জিনিসটি সম্পূর্ণ আসলে দুটি পার্ট খোলা হয়। তো এই ছিল মোটামুটি আজকের এই লিনোভো ব্র্যান্ডের এয়ারপডসের আনবক্সিং রিভিউ ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এর আগে আমি আসলে বিভিন্ন ধরনের গ্যাজেটের আনবক্সিং রিভিউ ভিডিও দিয়েছিলাম, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানেও কিন্তু আর বিভিন্ন ক্যাটাগরি ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।